আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের এবছর আবার জুনিয়র বৃত্তি পরীক্ষা হতে যাচ্ছে। তো এই ভিডিওতে আমি আলোচনা করব বৃত্তি পরীক্ষার যে সমস্ত সাবজেক্ট আছে এবং সেগুলোর মান বন্টন নিয়ে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করব। এবছরের যে বৃত্তি পরীক্ষা হবে সেখানে তোমাদের 5টা বিষয়ের পরীক্ষা দিতে হবে সর্বমোট। তবে 3টা বিষয় হচ্ছে যে সম্পূর্ণ 100 মার্কের, আর 2টা বিষয় 50-50 করে, মোট 100, অর্থাৎ সব মিলিয়ে 400 মার্কের পরীক্ষা। দেখতে পাচ্ছ যে বাংলা, ইংরেজি এবং গণিতে হচ্ছে 100 মার্কের পরীক্ষা এবং প্রত্যেকটাতে হচ্ছে 3 ঘন্টা করে সময় আছে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই 2টা মিলে হচ্ছে মোট 100 মার্ক, অর্থাৎ প্রত্যেকটাতে 50-50 করে, 1.5 ঘন্টা, অর্থাৎ এই 2টা মিলে হচ্ছে 3 ঘন্টা। এখন আসো সাবজেক্ট ওয়াইজ বিস্তারিত যে মানবন্টন দেওয়া হয়েছে সেখানে। প্রথমেই বাংলার কথা। বাংলা 100 নম্বরের পরীক্ষা, সেখানে বহু নির্বাচনী প্রশ্নের জন্য 20 নম্বর থাকবে, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর, বর্ণনামূলক প্রশ্ন থাকবে একটা, সেখানে হচ্ছে 10 নম্বর, নির্মিতি অংশ অর্থাৎ ব্যাকরণের যে লিখিত অংশ আছে সেখানে হচ্ছে 30 নম্বর। আর বলা হয়েছে যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ কোনো অপশন থাকবে না। বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে গদ্য থেকে 5টি, কবিতা থেকে 5টি, ব্যাকরণ অংশ থেকে 10টা করে, মোট হচ্ছে 20টা প্রশ্ন থাকবে। সৃজনশীল, গদ্য থেকে 2টা, কবিতা থেকে 2টা করে, 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে, কোনো অপশন নাই। বর্ণনামূলক প্রশ্ন যেটা থাকবে হচ্ছে তোমাদের আনন্দ পাঠ থেকে, একটা বর্ণনামূলক প্রশ্ন থাকবে, সেই একটারই আনসার দিতে হবে। সেখানে সেই একটা প্রশ্নের আবার 2টা অংশ থাকবে, ক এবং খ। ক নম্বরে হচ্ছে 3 মার্ক আর খ নম্বরে 7 মার্ক থাকবে। তোমাদের এই যে হাফ ইয়ারলি বা বার্ষিক পরীক্ষায় যেমন মানবন্টন আছে সেরকমই। আর নির্মিতি অংশ ব্যাকরণ থেকে, সেখানে থাকবে হচ্ছে একটা পত্র রচনা, যেখানে 5 নম্বর, সারাংশ বা সারমর্ম একটা থাকবে, সেখানে 5 নম্বর, ভাব সম্প্রসারণ থাকবে একটাই দিতে হবে, ভাব সম্প্রসারণ, সেখানেও 5 নম্বর। আর প্রবন্ধ রচনা, এইখানে শুধু একটা অপশন পাচ্ছ তোমরা, এখানে 2টা প্রশ্ন থাকবে, 2টা রচনা নাম দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের একটা লিখতে হবে, যেখানে মার্ক থাকবে হচ্ছে 15। এবারে দেখো ইংরেজিতে ফুল 100 মার্কের পরীক্ষা, যেটা 3 ঘন্টা সময় আনসার করতে হবে। পার্ট এ, যেটা রিডিং টেস্ট বলা হয়, এখানে 40 মার্কস, সিন প্যাসেজ 1 আর সিন প্যাসেজ 2, আনসিন প্যাসেজও থাকবে একটা। এখানে সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ মানে হচ্ছে যেটা টেক্সট বই থেকে থাকবে তোমাদের, ইএফটি বই যেটা আছে সেখান থেকে। এটা হচ্ছে এমসিকিউ থাকবে এখান থেকে 10টা, হাফ মার্ক করে, অর্থাৎ 10টা মিলে হচ্ছে 5 মার্ক। কোয়েশ্চেন আনসার দিতে হবে 4টা, 2 মার্ক করে থাকবে, 4 দুগুণা 8। শূন্যস্থান পূরণ করতে হবে 5টা শূন্যস্থান, সেগুলোতে প্রত্যেকটাতে অর্ধেক মার্ক, হাফ মার্ক, তাহলে 5টা শূন্যস্থানে হচ্ছে 2.5 মার্ক, 2.5। আর ভোকাবুলারি, এখানে হচ্ছে যে তোমাদের 4 নম্বর কোয়েশ্চেন প্যাটার্নে যেটা থাকে স্কুলের পরীক্ষায়, সেটা হচ্ছে কি যে সিনোনিম আর অ্যান্টোনিম লিখতে হবে। কয়েকটা ওয়ার্ড দেয়া থাকবে, 5টা ওয়ার্ড দেয়া থাকবে, সেগুলোর তোমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম যেটা মানে ইনস্ট্রাকশন অনুযায়ী সেটা লিখতে হবে। এগুলোর প্রত্যেকটাতে 0.5 মার্কস করে, অর্থাৎ সব মিলে হচ্ছে 2.5। সিন প্যাসেজ আর আনসিন প্যাসেজ থেকে এই 1 থেকে 2 পর্যন্ত যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো বললাম সেগুলো থাকবে। এরপর একটা আনসিন প্যাসেজ, অর্থাৎ বইয়ের বাইরে থেকে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে 5 নম্বর, মানে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 5 নম্বর, সেখানে ইনফরমেশন ট্রান্সফার অথবা ট্রু ফলসও থাকতে পারে। 5টা থাকবে 5 নম্বর, অর্থাৎ প্রত্যেকটাতে 1 নম্বর করে। সামারি রাইটিং, অর্থাৎ মূল ভাব বা সারাংশ লিখতে হবে ওই প্যাসেজের, সেখানে থাকবে হচ্ছে 5 মার্ক, আর একটা ম্যাচিং দেয়া থাকবে, সেখানে 4 মার্ক। কবিতা থাকবে, কবিতা 8 নম্বর কোয়েশ্চেনে, সেখানে আনসারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে, এনি 4 আউট অফ 7। তার মানে দেখা যাচ্ছে যে এখানে কিছুটা অপশন আছে, 7টা থেকে 4টা আনসার করতে হবে কবিতার অংশ থেকে, সেই 4টাতে মার্ক থাকবে হচ্ছে 8, অর্থাৎ প্রত্যেকটাতে 2 মার্ক করে। এরপরে পার্ট বি, যেটা হচ্ছে গ্রামার পার্ট, 9 থেকে 13 পর্যন্ত এই কোয়েশ্চেন গুলো হচ্ছে গ্রামার পার্ট থেকে থাকবে, এখানে মোট 30 মার্ক আছে। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ, সেটা আসতে পারে হচ্ছে পার্টস অফ স্পিচ, আর্টিকেল, প্রিপোজিশন, এই সমস্ত আইটেম থেকে। এখানে মোট
10টা গ্যাপ ফিল করতে হবে এবং সেখানে মার্ক থাকবে হচ্ছে 5, অর্থাৎ প্রত্যেকটাতে 0.5 করে। 10 নম্বর কোয়েশ্চেন প্যাটার্নে সাবস্টিটিউশন টেবিল, সেখানে থাকবে হচ্ছে 5 মার্ক। রাইট ফর্ম অফ ভার্ব থাকবে 11 নম্বরে। 10টা ভার্ব কারেকশন করতে হবে, সেখানে 5 মার্ক থাকবে, প্রত্যেকটাতে 0.5 করে। তারপর 12 নম্বর কোয়েশ্চেন প্যাটার্নে আসে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, যেগুলো থাকবে টেন্স থেকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি। এই সমস্ত বিভাগ থেকে, এই সমস্ত অংশ থেকে হচ্ছে তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্স থাকবে, যেখানে 10টা বাক্য থাকবে, প্রত্যেকটাতে 1 মার্ক করে, অর্থাৎ 10 ones are 10। আর 13 নম্বরে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন, অর্থাৎ দাড়ি, কমা, এগুলো বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে এবং ছোট হাতের বড় হাতের অক্ষর এগুলো ঠিক করতে হবে। সেখানে 5 মার্ক থাকবে। 10টা বিরাম চিহ্ন ঠিক করতে হবে, 10টা ক্যাপিটালাইজেশন বা পাংচুয়েশন সব মিলে হচ্ছে 10টা জায়গায় তোমাদের কারেকশন করতে হবে, সেখানে মোট 5 মার্ক থাকবে। আর রাইটিং পার্ট, যেটা হচ্ছে পার্ট সি, সেখানেও 30 মার্ক থাকছে। 14 নম্বর কোয়েশ্চেন প্যাটার্নে লেটার অথবা ইমেইল থাকবে, সেটা ফর্মাল বা ইনফর্মাল হতে পারে, 8 মার্ক থাকবে সেখানে। তারপর 15 নম্বরে হচ্ছে কমপ্লিটিং স্টোরি অথবা রাইটিং ডায়লগ, যে কোনো একটা থাকবে, সেই একটাই আনসার করতে হবে, এখানে 10 মার্ক থাকবে। আর সবশেষ 16 নম্বরে হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন ইন 200 ওয়ার্ডস। ওয়ার্ডসটা খেয়াল রাখবে যে প্রায় 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এটা, এবং এখানে মার্ক থাকবে হচ্ছে 12। এরপরে সবচেয়ে তোমাদের বেশিরভাগের কাছে যে বিষয়টা মানে কঠিন বিষয়, সেটা হচ্ছে গণিত। গণিতের কথায় আসি। গণিতে 100 নম্বরের পরীক্ষা, 3 ঘন্টা সময়। সৃজনশীল প্রশ্নের জন্য এখানে 50 নম্বর, সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য হচ্ছে 20 নম্বর, বহু নির্বাচনী বা এমসিকিউ এর জন্য হচ্ছে 30 নম্বর। বলা হয়েছে যে সকল প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ কোনো অপশন নাই। বহু নির্বাচনী যে প্রশ্নগুলো থাকবে, সেখানে পাটিগণিতের অংশ থেকে 8 থেকে 10টা, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টা, জ্যামিতির অংশ থেকে 6 থেকে 8টা, আর তথ্য উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টা প্রশ্ন নিয়ে সব মিলিয়ে 30টা এমসিকিউ থাকবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে, সেখানে 10 দুগুণা 20 মার্ক, কোনো অপশন থাকছে না। সৃজনশীল প্রশ্ন, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটা করে মোট 5টা সৃজনশীল প্রশ্ন থাকবে। তার মানে কোন অংশ থেকে কয়টা থাকবে সেটা এখানে নির্দিষ্ট করে এখনো বলা হয় নাই। এই সবগুলো বিভাগ থেকে বলা হয়েছে যে মোট 5টা প্রশ্ন থাকবে। সৃজনশীল প্রশ্ন যেমনটা হয় প্রত্যেকটাতে 10 মার্ক করে, তো তাহলে 5 10 50। আর এখানে বলা হয়েছে যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন, সেটা সৃজনশীল, সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী, যে কোনোটা হতে পারে, সবই মানে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু না কিছু আসলে থাকবে। তাহলে এরপর বিজ্ঞান বিষয় থেকে হচ্ছে 1.5 ঘন্টার পরীক্ষা, 50 নম্বরের। এই 50 নম্বরের মধ্যে 10 নম্বর থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে 10 নম্বর, সৃজনশীলের জন্য হচ্ছে 30 নম্বর বরাদ্দ। বহু নির্বাচনী 10টা, 10 মার্ক। 5টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে, সেখানে হচ্ছে 5 দুগুণা 10 নম্বর। আর সৃজনশীল প্রশ্ন 3টা থাকবে, 3 10 30 নম্বর। এখানেও সেই অঙ্কের মতো একই কথা বলা হয়েছে যে প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটা প্রশ্ন, সেটা সৃজনশীল, সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী, যে কোনো একটা হতে পারে, সেটা থাকতে হবে। আর সবশেষ যে বিজিএস, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সেখানেও বিজ্ঞানের মতোই 10টা এমসিকিউ থাকবে, 10টা এমসিকিউ যেখানে 10 মার্ক। তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10 নম্বর, 5টা প্রশ্ন থাকবে, 5 দুগুণা 10। আর সৃজনশীল 3টা, 3 10 30 নম্বর। এখানেও বলা হয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে ন্যূনতম মানে একটা করে প্রশ্ন, সেটা সৃজনশীল, সংক্ষিপ্ত বা বহু নির্বাচনী, একটা যে কোনো একটা প্রশ্ন থাকবে। তো এই ছিল তোমাদের এই জুনিয়র বৃত্তি পরীক্ষার যে মানবন্টন, সেই মানবন্টনের কথা। তো বন্ধুরা, খুব শীঘ্রই আমি হচ্ছে যে তোমাদের গণিত বিষয়ের মডেল টেস্ট, বৃত্তি পরীক্ষার উপযোগী মডেল টেস্ট নিয়ে হাজির হব। আশা করছি সাথেই থাকবে। যারা এই চ্যানেলে নতুন, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।